আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা বাঙালিরা একটু ভর্তা প্রিয়। তার মধ্যে আমি মনে হয় একটু বেশিই ভর্তা প্রিয়। আমি যত কিছু হালাল আছে আর খাওয়া যায় আমি সবকিছু দিয়েই ভর্তা করতে পারি। আপনি যদি আমাকে ভর্তা ভাত অফার করেন তাহলে আমি বিরিয়ানি রেখেও খেতে রাজি আছি। আমি এতটা ভর্তা প্রিয়। আর যখন ভাবি নতুন কিছু রান্না করব, নতুনভাবে কিছু রান্না করব, ওই ঘুরে ফিরে আমি এক জায়গায় আটকে যাই। বারবার আমি ভর্তাতেই ফিরে আসি। তো কি আর করা, কিছুদিন থেকে ফ্রিজে মাত্র এই ৩ টা নদীর সুন্দরী মাছ ছিল, আর ছিল একটুখানি কচু। আর হ্যাঁ, এই কচু কিন্তু আমাদের বাড়িতে লাগানো কচু। এটাতে কিন্তু মোটেই গাল ধরে না। আর এটা কিন্তু পানি কচু। তো এই কচু দিয়ে আর এই ৩ টা মাছ দিয়ে ভাবলাম ভর্তা বানিয়ে ফেলবো। ওই যে বললাম ঘুরে ফিরে আমি ভর্তাতেই ফিরে আসি। কি রান্না করব ভাবতে গেলেই আমার কাছে মনে হয় কিছু না কিছু একটা ভর্তা আমাকে বানাতেই হবে। তো আর দেরি কেন? প্রথমে আমি মাছ ৩ টাকে ভালোভাবে পরিষ্কার করে কেচে নিলাম। কচুগুলাকেও মিডিয়াম সাইজ করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি গোল গোল করে। সেগুলো একটুখানি কেচে নিলাম, যেহেতু এটা আমি ভাজি করব, তাতে যেন এটা ভালোভাবে ভাজি হয়ে যায় সেই জন্য। সেদ্ধ করলে কোনো ভয় থাকে না যে আমরা একটু বেশি সময় সেদ্ধ করলে পানিটাও বের হয়ে যায় আর ভালো সেদ্ধ হয়ে যায়। যেহেতু ভাজি করব সেহেতু এটাকে একটু কেচে নিলাম যাতে ভিতরে ভালোভাবে লবণ হলুদ চলে যায় এবং সিদ্ধ হয়ে যায়। তো সব কিছুকে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর তারপরে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর হ্যাঁ, আপনারা যখন ভর্তা বানাবেন অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলে ভর্তাটা বানানোর। কারণ সরিষার তেলে ভর্তা বানালে ভর্তাটা খেতে বেশি টেস্টি হয়। আর আমরা যারা বাঙালি তারা তো আমরা জানি সরিষার তেল ছাড়া ভর্তার কথা আমরা ভাবতেই পারি না। তো তেলটা গরম হয়ে গেলে আমি একই সঙ্গে কচু এবং মাছ দুটোই দিয়ে দিলাম এবং এক পিঠ ভালোভাবে লালচে করে ভেজে নেওয়ার পর এবার উল্টে দিব অন্য পিঠ ভেজে নেওয়ার জন্য। আমার দাদা নাকি একটা কথা বলতো, ভর্তা খাইতে পারে সবাই, মাখতে পারে কয়জনে। এটা কিন্তু ঠিক কথা। একই ভর্তা মানুষ ভেদে কিন্তু স্বাদ ভিন্ন ভিন্ন হয়। আর কেন জানি না আমার মাখানো ভর্তাগুলা কিন্তু সবাই খুব পছন্দ করে। এটা কিন্তু আমি নিজে বাড়িয়ে বলছি না। যে কোনো ভর্তাই যদি আমি কাউকে বানিয়ে খাওয়াই সে প্রশংসা করতে বাধ্য। কেন জানি না আমার নিজের ভর্তা আমার কাছেও খুব ভালো লাগে। আর যে খায় সেও প্রশংসা করে। তো দেখতেই পাচ্ছেন মাছ ও কচু আমি ভেজে নিলাম, তারপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনা মরিচ। আপনারা যদি কখনো এইভাবে ভর্তা বানিয়ে খান আপনাদের পছন্দ অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন। আপনারা যতটুকু খেতে পছন্দ করেন। মরিচটা তুলে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম বড় সাইজের একটা রসুন। এখানে বড় রসুন ছিল এইজন্য আমি একটা ব্যবহার করেছি এবং একটুখানি পেঁয়াজ কুচি। আপনাদের কাছে যদি ছোট রসুন থাকে তাহলে মিনিমাম 2 থেকে 3টা রসুন ব্যবহার করবেন। আর এই সব কিছুকে আমি বেশ ভালো করে ভাজা ভাজা করব না, মিডিয়াম ভেজেই তুলে নিব। এবার চলে আসলাম সেই কাঙ্ক্ষিত শিলপাটায়, কারণ ভর্তার টেস্ট সবাই শিলপাটার মধ্যে। আপনি যদি ভর্তা ব্লেন্ডারে করেন তাহলে কিন্তু এই শিলপাটার টেস্টটা পাবেন না। আমার কথা শুনে একবার এই শিলপাটায় ভর্তা বানিয়েই দেখুন, শিলপাটার প্রেমে পড়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম কালো সরিষা আর নিয়ে নিয়েছিলাম একটুখানি লবণ ও 2টা কাঁচামরিচ। আমি আমার পছন্দ অনুযায়ী এখানে মরিচটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন। আর হ্যাঁ, সরিষা বাটার সময় সবসময় খেয়াল রাখবেন তার সঙ্গে একটু কাঁচামরিচ ও লবণ ব্যবহার করতে, তাহলে সরিষাটা একদমই তেতো লাগবে না। এবার আমি সব কিছুকে বেটে নেব, খুব বেশি মিহি করে বাটবো না, কারণ ভর্তা আমার কাছে খুব বেশি মিহি হলে খেতে একদমই ভালো লাগে না, একটুখানি আঁশ থাকবে। আচ্ছা আপু ভাইয়ারা, আপনারা কে কি ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর নতুন ইউনিক যদি কোনো ভর্তার রেসিপি আপনার কাছে থাকে অবশ্যই সেটাও আমার সঙ্গে শেয়ার করবেন। এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু ভালোভাবে বেটে নেওয়ার পর এবার আমি মাছ দিয়ে দিলাম। মাছটার থেকে শুধু আমি মাথাটা আর মাঝখানে যে কাঁটাটা আছে সেটাই ফেলে দিব। এছাড়া পুরো মাছটা বাছা সম্ভব না, কারণ এই মাছে খুব চিকন চিকন অনেক কাঁটা থাকে। তো আমি মাছটা ভালোভাবে মিহি করে বেটে নেওয়ার চেষ্টা করব যাতে কাঁটাটা মুখে না বাঁধে বা খেতে গেলে অসুবিধা না হয়। তো মাছটা বেটে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম কচু। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার কচুটা ভেজে নেওয়ার পর কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এমনিতেই এই কচুর জাতটা কিন্তু অনেক ভালো, এটা আমরা অনেক বছর ধরে খেয়ে আসছি, আমার আব্বু লাগায়, এটা কিন্তু অনেক টেস্টি। প্রতি বছর এটার থেকে চারা করে রাখে আবার সেইগুলোই রোপণ করে, এইভাবে আমরা অনেক বছর ধরে এই কচুগুলা খেয়ে আসছি। তো এবার সব কিছু বেটে নেওয়ার পর এবার ভালোভাবে একটু মাখিয়ে নেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছেন আমি পাটা পোতার সাহায্যেই ভালো করে সব কিছু মিক্সড করে নিচ্ছি। এই গরমে যারা মাছ মাংস খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছেন তাদেরকে আমি বলবো একটু ভর্তা, পাতলা মসুর ডাল, আম দিয়ে সামান্য একটু মাছ ভাজি এই সমস্ত দিয়ে ভাত খেয়ে দেখুন, দেখবেন তৃপ্তি সহকারে প্লেট ভর্তি ভাত খেতে পারবেন। তো সব কিছু ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর দিয়ে দিলাম আরও খানিকটা সরিষার তেল। ওই যে সরিষার তেলটা দিয়ে আমি এগুলো ভাজি করেছিলাম, যে এক্সট্রা তেলটা রয়ে গেছে সেটাই আমি দিয়ে দিলাম।
তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। মাশাআল্লাহ খেতেও হয়েছিল দারুণ। আর আপনারা যদি এই রেসিপি ফলো করে এইভাবে ভর্তা বানিয়ে খান তাহলে প্রেমে পড়ে যাবেন। তো আমি তো করেছি নদীর সুন্দরী মাছ দিয়ে। আপনারা চাইলে চিংড়ি মাছ বা অন্য যেকোনো মাছ দিয়েও এই ভর্তাটা বানাতে পারেন। তো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর বানিয়ে খেয়ে বলবেন কেমন হলো। আর এই ছাড়াও আজকে আরও রান্না করেছিলাম কচু ঘন্ট। এটাও আমাদের বাড়ির কচু। তো কচু ঘন্টর মধ্যে আমি কাঁচামরিচ, শুকনা মরিচ দুটাই ব্যবহার করেছি আর ফ্লেভারের জন্য ব্যবহার করেছিলাম লেবুর পাতা। আপনারা কারা, কারা এইভাবে লেবুর পাতা ব্যবহার করেন অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। আর এখানে ইলিশ মাছ ও পাঁচমিশালি মিক্সড মাছ দিয়ে আমি রান্না করেছিলাম পুঁইশাকের ঝোল। আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের আমার লাঞ্চের আয়োজন। আপনাদের আয়োজনে কি, কি আছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।